চলে যাচ্ছে চলে যাচ্ছে, আমার হাত থেকে পালাই চলে যাচ্ছে, পালাই যাচ্ছে। কাটা হবে আজ একে, এটা দিয়ে কাটবো আজ। ভয় নেই, আপনাদের কাটবো না, এটাকে কাটবো আজকে। ভিউয়ার্স, এই কাঁকড়া মানুষ খায়, আমিও খাই, আজকে আমিও খাবো। আর কিভাবে রান্না করব সেটা আপনাদের দেখাবো। আমি অলরেডি সব কাঁকড়া কেটে নিয়েছি, এই একটা নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি কাঁকড়াটা সম্পূর্ণ বাটা মশলা দিয়ে রান্না করব আজকে। এই যে আমার কাঁকড়া আমি ধুয়ে নিয়েছি কেটে। এখানে মরিচ, পেঁয়াজ, মশলা, সাদা মশলা, কালো মশলা, দারুচিনি, গোটা জিরা, রসুন, আদা, গোলমরিচ আর লবঙ্গ আমি এখানে বেটে নিয়েছি। এই বাটা মশলা দিয়ে আমি কাঁকড়াগুলো রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর একটু গোটা জিরা আমি দিয়ে নিব তেলে। আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। মশলাটা তেলে আমি সুন্দর করে কষিয়ে নেব, না পুড়ে যায়, এই জন্য আমি একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে আর একটু কষিয়ে নেব, ঢাকনা দিয়ে একটু রান্না করে নিব মশলাটা। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁকড়াগুলো দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব। এখন আমি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, দিয়ে কাঁকড়াগুলো মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। সুন্দর করে মশলার সঙ্গে সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিব। গন্ধটা অনেক সুন্দর বের হয়েছে। এইভাবে বারবার নাড়াচাড়া করে একটু একটু করে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য করে। আমার রান্না অলরেডি শেষ হয়ে গেছে, আমার কাঁকড়া রান্না করা। এই দেখেন আমি এরকম মাখা মাখা করে রান্না করেছি। অনেকে ঝোলও রাখতে পারেন, কিন্তু আমি ঝোল রাখবো না, এরকম মাখা মাখা ভুনা করব। এখন আমার ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দেবো উপর দিয়ে। ভেজে রাখা জিরা এবং ধনা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামাবো। হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই যে আমার কাঁকড়া ভুনা হয়ে গেছে। আমি এইরকম করে ভুনা করেছি মাখা মাখা করে। তো অবশ্যই এইভাবে আপনারা কাঁকড়াটা রান্না করে খাবেন, অনেক মজা লাগবে।
আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আবার কোনো এপিসোড নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত বাই।